আর চিংড়ি মাছটা একটু নিয়ে রাখা হলুদ মরিচ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু হলুদ মরিচ আবার একটু ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে বেশি ভালো থাকে। সাফানুরের পরীক্ষা শুরু হয়ে গেল আজ থেকে। সকাল সকাল উঠে মেয়েকে পড়তে বসিয়ে দেখলাম জানালা দিয়ে, যেহেতু আমাদের আশেপাশে হিন্দু পরিবার একটু বেশি বসবাস করে, আমাদের পাশের বাসার উপরে নিচে এবং সামনের বাসায় মোটামুটি সবাই হিন্দু ফ্যামিলি। তো এখানে উনি পূজা করছিল, তো আমি দেখে একটু ফুটেজটা নিয়ে নিলাম। আজ থেকে সাফার পরীক্ষা শুরু, ওকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিব এবং দেন আমি লেগে পড়বো সংসারের কাজে। আর এই তো নিচে দেখুন, এখানে হচ্ছে কলার ফ্যাক্টরি, কতগুলো কলা একসাথে নিয়ে যাচ্ছে। আর সকালবেলা একটা শীত শীত পরিবেশ, খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আজকেও রান্না বান্না নিয়ে চলে এসেছি। এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি, এগুলো হচ্ছে আজকে কড়া ভাজি করব, শর্টকাট রান্না। এখানে হচ্ছে চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর এখানে আলাদাভাবে আমার হেল্পিং হ্যান্ড রুবি আপাকে দিয়ে এখানে হচ্ছে আমি ফুলকপি কেটে নিয়েছি। আর সাথে আমি যে সিম দিয়ে আলু দিয়ে মিক্স করে একটা সবজি রান্না করব। যেহেতু সাফামনির পরীক্ষা, তো বেশি রান্না বান্না করবো না, জাস্ট একটা সবজি রান্না করবো আর হচ্ছে মাছ ভাজা করবো। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটি, এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। এখানে তেল গরম করে নিয়েছি, তেল বেশি গরম হয়ে গেছে আর একটু কম গরম হতো। তো এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, থেকে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিলে আর কোনো কাঁচা একটা স্মেল লাগে না। আর কষানোর মধ্যে দিলে আমার কাছে একটু গন্ধ লাগে, তাই আমি হচ্ছে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভাজাভাজি করে নিই। এদিকে আমার পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে এসেছে। এখন হচ্ছে আগে থেকে নিয়ে রাখা হলুদ মরিচ, তারপর হচ্ছে ধনিয়া আর লবণ, সেটা দিয়ে সুন্দর করে নেড়ে দিব, এবং মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একদম সাথে সাথে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো আপা ধুয়ে দিয়ে গেছে, তাও আমি আবার একটু ধুয়ে নিচ্ছি। মানে আসলে সবজি ভালো করে ধুয়ে নিতে হয়, কখন কূপ থেকে আবার পোকা বের হয়। একটা একটা করে দেখে দেখে নিই। যদিও এখন সিম ফুলকপি এগুলো মোটামুটি ফ্রেশই পাওয়া যায়। মশলা শেষ, এখন এর মধ্যে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নিচের থেকে একটু নাড়িয়ে দিব। এটা একটা কমন তরকারি, ফুলকপি সিম। অনেকে আছে ফুলকপিটা একটু হালকা আলাদাভাবে ভাপ দিয়ে নেয়। তো এখন যেহেতু একটু শীত শীত দিয়ে চলেই এসেছে, শীতকালের সময় আসলে এই ফুলকপিগুলো এমনিতেই নরম হয়, আলাদা করে আর ভাপ দেওয়ার প্রয়োজন হয় না, তাই দিইনি। সবজির ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে আসছে, বেশি পানি দিতে হবে না, একটু পানি দিলেই হবে ঝোলের জন্য। সবজির ভিতর থেকে পানি উঠে সেটা দিয়েই তরকারি কষে যাবে। হয়ে গেছে, সবজি বেশি সিদ্ধ করতে হয় না, সিদ্ধ করলে সবজি পুষ্টিগুণটা বেশি ভালো থাকে। মাছগুলোকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। তো আমি আর 2 মিনিট জন্য 3 পিসই শুধু ভাজবো, আর বাকিগুলো রাতে ভাজবো, তারপর বাবা আর আম্মুরা আসবে। এই তো পাশে থাকুন। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি সবজিটা ঝোল রাখার জন্য। মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের পেটের পিস তো, আর ছোট ছোট পিস করেছি যেন ভাজা ভালো হয়। তো এই তো আমাদের 3 জনের দুটো দুটো করে।
এদিকে আমার মাছ ভাজা আর তরকারি রান্না করা শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।